আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ জেলায়। যে স্থানটাতে আমরা দাঁড়িয়ে আছি সেই স্থানটার পরিবেশটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই এরিয়ার যে মানুষজন যারা বসবাস করে তারা একটি সময় তাদের জীবনটা ছিল আপনা আমার মতন স্বাভাবিক, কিন্তু বর্তমানে তাদের জীবনটা একটু ব্যতিক্রম। তাদের যে পরিবেশটা এবং তাদের যে দৈনন্দিন যে জীবনের যে মান উন্নয়নটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাদের যে রান্নাঘরটা খোলা আকাশের নিচে, তাদের রান্নাঘর, তাদেরও আপনার মতন আমার মতন একটা বাড়িঘর ছিল, কিন্তু বর্তমানে তাদের এই সম্বলটুকু নেই। যে জায়গাটায় তারা দাঁড়িয়ে আছে সেই জায়গাটাও তারা নিজেরা দাবি করতে পারে না যে এটা তাদের নিজস্ব এবং তাদের নিজেদের, কিংবা তারা সরকারের কোনো অধিকার বা সরকার তারা যে গভর্নমেন্ট থেকে যে ফান্ড বা রিলিফ এটা কোনোটাই পাচ্ছে না। যদিও আমরা আসুনা ফাউন্ডেশন থেকে এখানে আসার পর যে জানতে পারলাম যে এখানে পরিবেশটা, ভাই থেকে আমরা আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ভাই যদি বলতেন যে এখানে যে মানুষের যে পরিবেশটা বা এখানে মানুষের যে কষ্ট দুর্ভোগটা এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদ্মা নদী সংলগ্ন এখানে প্রায় 250 পরিবার থাকার মতো একটি গ্রাম ছিল। বিগত বেশ কয়েক বছর আগে পদ্মা নদীর তাণ্ডবে এই গ্রামটি নদী ভাঙনে চলে যায়। অতঃপর তারা এখানে বিচ্ছিন্নভাবে শিক্ষাগুলো আপনার এই এলাকায় দেখতেই পাচ্ছেন গুচ্ছ গ্রামের মতো তারা দীর্ঘদিন ধরে মানবতার জীবন বসবাস করে আসতেছে। এই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে আসা। তো এখানে দেখতেই পাচ্ছেন যেখানে একটা ফ্যামিলি বসবাস করার মতো জায়গা আছে, এমন একটি স্থানে কমপক্ষে 7-8টা ফ্যামিলি খুবই জরাজীর্ণভাবে সংকীর্ণভাবে জীবনযাপন করে আসতেছে। এই হচ্ছে আপাতত এখানকার আপডেট। আমরা এর ফাঁকে একটা বোনটার সাথে কথা বলবো। আপনি তোমার নামটা বলবা? মিছিলা। মিছিলা, তুমি কি করো? কোন ক্লাসে? জি, তুমি রান্না করা শিখছো কতদিন হলো? ছোটবেলা থেকে? তোমাকে কে শিখেছে রান্না? তোমার খালা? এখানের যে পরিবেশটা, এদের আপনার মতন আমাদের মতন বাড়িঘর সবই ছিল। একটা সময় তাদের নদী ভাঙ্গনের কারণে তারা এই একটা স্থানে সবাই একত্রিতভাবে থাকে এবং তাদের যে বন্ডিং খুব স্ট্রং। আমি যে এখানে মনে হলো আসার পর, এবং তাদের যে গভর্নমেন্ট থেকে যে ফান্ডগুলো দেওয়া হয়, যে অন্য যারা পায়, কিন্তু তারা এখানে সেই ফান্ডটাও পায় না। যে তারা যে কোন জায়গায় যে নাগরিক সেটাও তারা নিজেরা বলতে পারে না। তাদের ভোটার আইডি কার্ড, এনআইডি কার্ড, এটা নিয়েও খুব সমস্যা দেখা যাচ্ছে।